পাহাড়ি দুর্গম পথ, ট্রেকিং এবং তার সাথে ঝর্ণা। যদি বান্দরবনে এসে এমন একটা অ্যাডভেঞ্চার করতে চান তাহলে একদিনে বান্দরবন শহরের একদমই কাছে এই ফারুকপাড়া ঝর্ণায় গিয়ে ঘুরে আসতে পারেন। প্রথমে আপনারা যে কোনো জায়গা থেকে চলে আসবেন বান্দরবন বাস টার্মিনাল। বান্দরবন বাস টার্মিনাল নেমে আপনারা সিএনজি অথবা চাঁদের গাড়িতে করে জনপ্রতি 50 টাকা করে চলে যেতে পারেন ফারুকপাড়ায়। যাওয়ার পথে আপনারা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে লোহার সেতুর সংযুক্ত সহ সাঙ্গু নদী দেখতে পাবেন। বান্দরবন বাস টার্মিনাল থেকে প্রায় 30 মিনিট যাত্রা শেষে আমরা ফারুকপাড়ায় নেমে ঝর্ণার দিকে রওনা হলাম। আসার পথে আপনারা এমন আনারসের বাগানটা দেখতে পারবেন। এখন এখানে সিজন তো, এখন প্রচুর পরিমাণ এখানে আনারস পাওয়া যায়। আর রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়ি এলাকাতে প্রচুর পরিমাণ এখন আনারস। অবশ্যই আপনারা গাড়ি থেকে নেমে ঝর্ণার দিকে খালি পায়ে যাত্রা শুরু করবেন। রাস্তাটা দেখেন কি পরিমাণে রিস্কি, একদম ডাইরেক্ট উপর থেকে নিচ পর্যন্ত খারাপ। আর বর্ষার মৌসুম এখন, সেটা তো বুঝতেই পারছেন। রাস্তা দেখছেন এখানে পুরো একদম কাদামাটি, মানে যতটুকু যাবেন আপনারা এই রুটটা ধরে ট্রেকিং করতে পারবেন। পাহাড়ি পথ ধরে 20 মিনিট ট্রেকিং করার পর আমরা অবশ্যই ঝর্ণার দেখা পেলাম। ঝর্ণায় আসার ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাংলার অথবা সেফটি কিটস ক্যারি করবেন। এখান থেকে জিরিটা ধরে কিছু পর সামনে এগোলে আপনারা ঝর্ণার দেখা পাবেন। আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ফারুকপাড়া ঝর্ণায়। প্রকৃতির কোলে লুকিয়ে থাকে এমন সৌন্দর্যগুলো যদি আপনারা উপভোগ করতে চান তাহলে আপনাদের একবার হলে বান্দরবন ভ্রমণ করতে হবে। স্থানীয়রা এই ফারুকপাড়া ঝর্ণাকে হাটুভাঙা ঝর্ণা নামেও আখ্যায়িত করে। বান্দরবন ফারুকপাড়ার এমন অপ্রীতিম সৌন্দর্য উপভোগ করে এবার আমরা চলে যাবো আমাদের গন্তব্যে। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভ্রমণ করবেন। ভ্রমণে যেমন আপনি অনেক কিছু শিখতে পারবেন, তেমনি প্রকৃতি সম্পর্কে অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন।